আপনার ঘরের মধ্যে যদি অশান্তি লেগেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সংসারে রোগ শোক বালা মুসিবত অভাব অনটন একটার পর একটা লেগেই আছে, তাহলে আমি মনে করব আজকের এই ভিডিওটি আপনার জন্য। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব ঘরের মধ্যে রহমত এবং শান্তি ফিরিয়ে আনার জন্য 7টি কার্যকরী আমল। তবে প্রথমে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, ঘরের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য শুধুমাত্র কেবলমাত্র ঘরের আসবাবপত্র বদলালেই হবে না, বরঞ্চ আমাদেরকে সবচাইতে প্রথম যেই কাজটা করতে হবে আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বদলাতে হবে। আসুন, 7টি কার্যকরী আমলের মধ্যে 1 নম্বর আমল হলো নিয়ম মতো সালাত আদায় করা। আমরা যারা পুরুষ আছি ঘরের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আর যারা মা বোন আছি তারা সময় মতো জোহরের সময়ে জোহর নামাজ, আসরের সময় আসরের নামাজ, এমন নয় যে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে একেবারে শেষ সময়ে আমরা আসর নামাজ আদায় করি, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশার সময়ে ইশার নামাজ এবং ফজরের সময়ে ফজরের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, ও আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণে নামাজ কায়েম করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলুন, নামাজের আদেশ দিন এবং নিজেও এই নামাজের প্রতি যত্নবান হন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রিজিক দিব। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিজিক চাইতে হলে অবশ্যই নামাজের মাধ্যমে রিজিক চাইতে হবে। ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে অভাব অনটন একটার পর একটা লেগে আছে, তখনই আমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। ইহা ছাড়াও আমরা প্রমাণ পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ঘরের মধ্যে সংসারের মধ্যে অভাব বুঝতে পারতেন, অভাব অনটন দেখতেন, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনকে নামাজের কথা বলতেন যে তোমরা বেশি বেশি সালাত আদায় করো। তার মানে বোঝা গেল যে ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে অভাব, ঘরের মধ্যে রোগ শোক বালা মুসিবত দূর করার জন্য প্রথম যেই কার্যকরী আমল তা হলো সালাত, নামাজ আদায় করতে হবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, 2 নম্বর আমল, 2 নম্বর কার্যকরী আমল হলো নিয়ম মতো কোরআন তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে, আর যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। সুতরাং আমরা নিয়ম মতো কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন সকালবেলা আমরা একটা নিয়ত করব যে খতমের নিয়তে প্রতিদিন, আমাদের সবার তো সংসারের কার্যক্রম থাকেই, প্রতিদিন 10 পৃষ্ঠা করে তেলাওয়াত করব। ইহা ছাড়াও ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের আমল করব, মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া, সূরা আর রহমানের আমল করব এবং ইশার নামাজের পর সূরা মুলকের আমল করব। সূরা মুলকের আমল খুবই গুরুত্বপূর্ণ আমল। কেউ যদি সূরা মুলক ইশার নামাজের পর প্রতিদিন তেলাওয়াত করে তাহলে ওই সূরা মুলক তার মুক্তির জন্য, আখিরাতের শান্তির জন্য, তার জান্নাতের জন্য, তার কবরের আযাব মাফ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করবেন, আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবেন। এই জন্যে ঘরের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য অবশ্যই নিয়ম মতো কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন সকালবেলা কিংবা প্রতিদিন মাগরিবের নামাজের পর কিংবা প্রতিদিন ঘুমানোর আগে অবশ্যই কোরআন তেলাওয়াত করবেন। 3 নম্বর আমল, 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পাঠ করা। যেমন ফজর এবং মাগরিবের নামাজের পর ছোট্ট একটা আমল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজর এবং মাগরিবের নামাজের পর আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ইহা ছাড়াও আমরা অনেক মাসনুন দোয়া পাই, আর তা হলো প্রতিদিন প্রতি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি প্রতি 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে তার জান্নাতে প্রবেশের একটাই প্রতিবন্ধকতা থাকবে, আর তা হলো মৃত্যু। খুবই গুরুত্বপূর্ণ আমল। আর একটা গুরুত্বপূর্ণ আমল, ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর সূরা হাশরের 3 আয়াত পাঠ করা। ইহা ছাড়াও 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই যে মাসনুন দোয়াগুলো আছে, 3 নাম্বার খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ আমল, আর তা হলো সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলি পাঠ করা। 4 নাম্বার সংসারের মধ্যে বরকত এবং শান্তি ফিরিয়ে আনার জন্য 4 নাম্বার গুরুত্বপূর্ণ কার্যকরী আমল হলো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখতে হবে, মিল রাখতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। একে অপরকে তিরস্কার করা যাবে না, একে অপরকে ধমক দেওয়া যাবে না, একে অপরকে অপমান করা যাবে না, খাটো করা যাবে না। স্বামী স্ত্রী যখন এত সুন্দরভাবে চলাফেরা করবে, স্বামী স্ত্রীর মধ্যে যখন মোহাব্বত তৈরি হবে, তখন ওই মোহাব্বত দেখা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং ওই স্বামী স্ত্রীর মোহাব্বতের মধ্যে, ওই মোহাব্বতের সংসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে দেন। এই জন্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ কার্যকরী আমল হলো স্বামী স্ত্রীর মাঝে সুন্দর আচরণ। ইহা ছাড়াও স্বামী স্ত্রী প্রতি 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা হলো 4 নাম্বার গুরুত্বপূর্ণ আমল। 5 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো স্বামী স্ত্রী একে অপরে ঘরে প্রবেশ এবং খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই খাবারে শয়তান অংশগ্রহণ করে। ইহা ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই ঘরেও শয়তান বসবাস করে। সুতরাং আমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করব, অবশ্যই আমরা বিসমিল্লাহ বলে প্রবেশ করব। ইহা ছাড়াও ঘরের মধ্যে বিবি আছে, বিবিকে সালাম দেওয়া। আবার বিবিও যখন স্বামীর সাথে কথা বলবে, স্বামীকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, বিবি তার স্বামীকে সালাম দিবে, মা তার সন্তানকে সালাম দিবে। এভাবে যখন ঘরের মধ্যে সালামের প্রচলন শুরু হবে, তখন অবশ্যই ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। এটা খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ আমল, কিন্তু আমরা সালাম দিতে শরম করি, লজ্জা করি। কেমন যেন ইতস্তবোধ হয় আমি আমার বিবিকে সালাম দেব, কেমন যেন ইতস্তবোধ হয় আমি আমার স্বামীকে সালাম দিব, আমি আমার সন্তানকে সালাম দিব। হ্যাঁ, অবশ্যই আপনি আপনার সন্তানকে সালাম দিবেন, কারণ বাচ্চারা প্রথম যে শিক্ষাটা পায় সেটা কিন্তু পরিবার থেকেই পায়। আপনার কাছ থেকে আপনার পরিবার শিখবে, আপনার কাছ থেকে আপনার সন্তান শিখবে। সুতরাং অবশ্যই ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম বিনিময় করব এবং দোয়া পাঠ করব। 6 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হলো, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আর তা হলো হালাল পথে উপার্জন। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, অন্যান্য যত রকমের ভালো কাজ আছে সব আপনি করলেন, কিন্তু হালাল পথে উপার্জন করলেন না। আপনি ইনকামের ব্যাপারে হালাল বিষয়টাকে আপনি প্রাধান্য দিলেন না, তাহলে কিন্তু আপনার নামাজ পড়েও কোনো কাজ হবে না, কোরআন তেলাওয়াত করেও কোনো কাজ হবে না, অন্যান্য জিকির আজগার উপরের যে 5টা বর্ণনা করেছি এটাতে কোনোটাই কাজে দিবে না যদি আপনি হালাল পথে উপার্জন না করেন। হালাল পথে উপার্জন করতে হবে এবং হারামটাকে ছেড়ে দিতে হবে, বর্জন করতে হবে। একটু
আলোচনা সাপেক্ষেই বলি, আপনি যদি হারাম পথে উপার্জন করেন, হারাম পথে উপার্জন করে আপনি মাছ কিনলেন, চাউল কিনলেন, গোশত কিনলেন, তরু তরকারি যা কিছু কেনার আপনি কিনলেন, আপনি খাইলেন, আপনার পরিবারকে খাওয়াইলেন, আপনার সন্তানকে খাওয়াইলেন, আপনি আপনার বিবিকে খাওয়াইলেন। এই যে তরু তরকারি মাছ মাংস এখান থেকে মানুষের দেহে যাবে, আপনার সন্তানের দেহ গেল, আপনার স্ত্রীর দেহে গেল, সেখান থেকে রক্ত তৈরি হবে, মাংস তৈরি হবে। তৈরিটা হচ্ছে কোথা থেকে? খাবার থেকে। আর ওই খাবারটা কিসের? হারাম টাকায়, হারাম পথে উপার্জিত টাকায়। সুতরাং আপনার শরীরের রক্ত, আপনার শরীরের মাংস সব কিছু হারাম। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম শরীর যদি জান্নাতে প্রবেশ না করে, তাহলে হারাম শরীর দিয়ে আপনি ইবাদত বন্দেগী করবেন, কাজ হবে? কখনোই কাজ হবে না। হারাম শরীর নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কাজ হবে? কখনোই কাজ হবে না। হারাম শরীর নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে শান্তি চাইতেছেন, আল্লাহ তাআলার কাছে রহমত চাইতেছেন, আল্লাহ তাআলার কাছে ঘরের মধ্যে বরকত চাইতেছেন, কেমনে আশা করেন? আর একটা বিষয়, সেটা হলো আপনি হালাল পথে উপার্জন করলেন, ঠিক আছে, কিন্তু হালাল পথে উপার্জিত অর্থ এটা যদি আপনি আবার হারাম পথে ব্যয় করেন, সেটাও কিন্তু গুনাহ হবে। সুতরাং 4 নাম্বার কার্যকরী বিষয় হলো, কার্যকরী আমল হলো হালাল পথে উপার্জন করতে হবে এবং হালাল পথে খরচ করতে হবে। আসি আমরা 7 নাম্বার কার্যকরী গুরুত্বপূর্ণ আমল, আর তা হলো বেশি বেশি ইস্তিগফারের আমল করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা তোমার রবের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় নিশ্চয় তোমাদের রব ক্ষমাশীল। এই জন্যে আমরা চলতেছি ফিরতেছি, দোকানদারি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, রাস্তাঘাটে চলতেছি, গাড়ি চালাইতেছি, সদা সর্বদাই মুমিনের কলবে, মুমিনের অন্তরে একটাই জিকির থাকবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, এগুলোর জিকির থাকবে। এখন আপনি দেখেন, আপনার ঘরের মধ্যে শান্তি আসতেছে না, এই 7টার মধ্যে কোনো একটা কি করেন? বা আপনি নামাজ পড়েন, আপনি বলবেন হুজুর নামাজ পড়ি,